ঘোষ। কুণাল ঘোষকে গতকাল সাসপেন্ড রাখা হয়েছিল, আজ ফের একবার কুণাল ঘোষ। শোভনবাবু বসুন, বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আমি আপনাকে সম্মান করি। আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না। শুনছি তো, তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করেন। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ স্যার। আপনি বসুন। অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কিতে কুণাল ঘোষ। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি বসুন। ফের বিধানসভার অন্দরে ঝামেলা এবং আজ ফের প্লিজ সেই কুণাল ঘোষ। হ্যাঁ, আপনি বসুন। রীতিমতো অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কুণাল ঘোষ। মাননীয় সদস্য, আপনারা বসুন। সবাইকে বসতে বলছেন অধ্যক্ষ। কুণাল ঘোষ একেবারে অধ্যক্ষের টেবিল পর্যন্ত পৌঁছে যান, পৌঁছে গিয়ে নিজের কথাটা রাখবার চেষ্টা করেন। আপনারা বসুন, সবার কাজ আমি পরিচালনা করব। এখন সবার কাজ শুরু করব, আপনি বসুন। আপনি বসুন। ফিরহাদ হাকিমকেও কিছু একটা বললেন কুণাল। গতকাল কিন্তু ঝামেলাটা শাসক দলের সঙ্গে হয়নি, ঋতব্রত তৃণমূল বনাম মমতা তৃণমূল। কুণাল ঘোষ গিয়ে গন্ডগোল শুরু করেন আখরুজ্জামানের সঙ্গে এবং তারপরেই কুণাল ঘোষকে সদস্য চ্যাংদোলা বের করতে বাধ্য হয়। কার্যসূচি যুব কল্যাণ ও ক্রিয়া বিভাগের ব্যয় বরাদ্দ দাবি নাম্বার 49 ওপর আলোচনা। এই দাবির উপর আলোচনার সময় নির্দিষ্ট হয়েছে 1.5 ঘন্টা। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির ওপর ব্যয় বরাদ্দ হ্রাসের একটি প্রস্তাব আছে। প্রস্তাবটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। হ্রাসের প্রস্তাবটি গ্রাহ্য হতে উপস্থিত হলো বলে মনে করা হচ্ছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। গতকাল সাসপেন্ড হন কুণাল এবং আজও শ্রী মাননীয় সদস্য কুণাল ঘোষ সেই একই রকম গন্ডগোল শুরু করেন কুণাল ঘোষ। গতকাল আখরুজ্জামানের সঙ্গে গন্ডগোলের ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং আজও কিন্তু একই রকম গন্ডগোলের ছবি আমরা দেখতে পাচ্ছি। আজও অসভ্যতার ছবি দেখতে পাচ্ছি এবং গন্ডগোল এমন পর্যায়ে যায় কুণাল ঘোষ সরাসরি অধ্যক্ষের টেবিল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। অধ্যক্ষের টেবিলে গিয়ে অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দিচ্ছেন। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। গতকাল সাসপেন্ড হন কুণাল, ঠিক একই রকম ঝামেলা করে। আবার বলছি, কোনো শাসক দলের নীতি আইন কানুন কোনো ধরনের কোনো কিছু নিয়ে কিন্তু সমস্যা নয় কুণাল ঘোষের। কুণাল ঘোষের সমস্যা ঋতব্রত তৃণমূল নিয়ে। তৃণমূলে খেয়েতে আইনসভার কাজ স্তব্ধ হয়ে যাচ্ছে বারে বারে। এক মিনিট। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। আপনি হ্যাঁ কলঙ্কজনক।
এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আমি আপনাকে আমি 3 বার রিকোয়েস্ট করেছি, তা আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, এই এক মিনিট আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এই 1 মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, এই রিতেশ বাবু, আচ্ছা শোভনবাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন, আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করেন। আমি বলছি আপনি বসুন। না, আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ। আপনি বসুন, আপনি প্লিজ আপনাকে দুটো ছবি দেখতে পাচ্ছেন, দুদিনই কুণাল ঘোষের সঙ্গে সমস্যা। গতকাল আমরা দেখেছি যে আখরুজ্জামান তৃণমূলী, সেই তৃণমূলেরই বিধায়ক আখরুজ্জামান ঋতব্রত তৃণমূলের বিধায়ক, যদিও মমতা তৃণমূলের কুণাল ঘোষ তার সঙ্গে কি গন্ডগোল শুরু করে দিলেন এবং সাসপেন্ড করে দেওয়া হলো তাকে। আজ ফের গন্ডগোল শুরু করেন কুণাল ঘোষ। রিতেশ তিওয়ারির সঙ্গে বাদানুবাদের ছবি দেখতে পাচ্ছেন, তারপর সোজা চলে যান অধ্যক্ষের টেবিল পর্যন্ত। আজ কি হলো পুরোটা দেখুন আরো একবার। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি, তা আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, এই
কুনাল বাবু, এই 1 মিনিট। আচ্ছা কুনাল বাবু আপনি বসুন, আমি আবার বলছি। রিতেশ বাবু, এই রিতেশ বাবু, আচ্ছা শোভন বাবু বসুন। আপনারা দেখছিলেন, পুরো ছবিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমাদের সঙ্গে সুখেন্দু রয়েছে, চলে যাব সুখেন্দুর কাছে। সুখেন্দু, আমি যেটুকু দেখে বুঝতে পারছি তাতে গতকালের ঘটনা নিয়ে কুণাল ঘোষের কিছু বক্তব্য ছিল, কিন্তু আজকের গন্ডগোলটার সূত্রপাতটা কোথায়? একদমই দেখো সমাধিটা, গতকাল যে ঘটনা আমরা দেখেছি সেই গতকাল ঘটনার সূত্র ধরেই শোভনদেব চট্টোপাধ্যায় কিছু বলতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যেহেতু গতকালের ঘটনার প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল এবং গতকালের ঘটনা উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে আজকে যখন হাউসে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর নিয়ে যে আলোচনা ছিল, সেই আলোচনা যখন চলছিল, সেই আলোচনার সময় মাঝপথে হঠাৎ করে যখন শোভনদেব চট্টোপাধ্যায় গতকালের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন, তখন সেই মুহূর্তে স্পিকার রবীন্দ্র বোস পরিষ্কার জানিয়েছেন যে গতকালের যে ঘটনা ঘটছে সেটা অত্যন্ত কলঙ্কজনক একটা অধ্যায় এবং তিনি এই বিষয় নিয়ে আর কোনো কথা শুনতে চান না। পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয় যে কুণাল ঘোষ এবং একই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়কে নিজের জায়গায় বসার জন্য। এরপরেই দেখা যায় যে কুণাল ঘোষ একেবারে সরাসরি স্পিকারের কাছে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে স্পিকারের কাছে যেতে চান, কিন্তু স্পিকার বারবার বলেন যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা জানা এবং বারবার একই অনুরোধ করেন যে বসার জন্য বলেন, অর্থাৎ গতকালের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, কারণ গতকাল তাকে সাসপেন্ড করা হয়েছিল আমরা দেখেছি এবং একই ঘটনা যদি আবার দ্বিতীয়বার আজকে ঘটে এবং বারবার গতকালের ঘটনার বিষয় তুলে ধরছেন এবং তিনি বলেন যে স্পিকার যেটা বলেন যে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত বিধানসভার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বা ইতিহাস। সেই কলঙ্কজনক অধ্যায় বা ইতিহাসকে কাটিয়ে আজকে যেন সেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং তাকে পরিষ্কার বসতে বলা হয় এবং গতকালের কোনো বিষয় নিয়ে আজকে আর কোনো শোনা হবে না, কোনো কথা বলা যাবে না, এই বিষয়টা বারবার বলতে থাকেন। এরপরেই দীর্ঘক্ষণ একেবারে বলা যেতে পারে সংসদ কক্ষের বাকি সদস্যদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কুণাল ঘোষ এবং সেই সময় একই সঙ্গে ছিলেন যারা অন্য দিকে সংসদ যারা ছিলেন, যে মূলত বিজেপি যে সমস্ত বিধায়করা যারা রয়েছেন তারা যেমন রয়েছেন, একই সঙ্গে বিরোধী দলের, অর্থাৎ একদিকে যেমন আমরা দেখেছি বিধানসভাতে কালীঘাট তৃণমূল এবং একই সঙ্গে ঋত তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আমরা গতকালও দেখেছিলাম, বারবার একবার উঠে আসছিল। ঠিক সেই রকমই একটা ঘটনা উঠে, কিন্তু আজকের ঘটনা স্পিকার নিয়ন্ত্রণ করেন এবং তিনি বারবার কুণাল ঘোষকে বসার জন্য অনুরোধ করেন এবং শেষ পর্যন্ত কুণাল ঘোষ আবার জায়গা ছেড়ে নিজের জায়গাতে এসে আপাতত বসেছেন এবং আবার দ্বিতীয় সেশনে অর্থাৎ কক্ষের কাজ আবার শুরু হয়েছে এবং এই মুহূর্তে রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের বিষয় নিয়ে আলোচনা চলছে। বেশ, ধন্যবাদ সুখেন্দু। আমরা আরো একবার শোনাবো গোটা ঘটনাটা, দেখুন ঠিক কি হয় বিধানসভায়। সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এই 1 মিনিট। আচ্ছা কুণাল বাবু আপনি বসুন, আমি আবার বলছি। রিতেশ বাবু, এই রিতেশ বাবু,
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।